সোনামানিকেরা, ওই জন্য তো বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো আল্লাহর জন্য মুমিনের সাথে সাক্ষাতের মাধ্যম। ও বাবাজি, নামাজ হলো বেহেশতের চাবি। ওই নামাজটা যদি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবী জানিয়ে দিলেন নামাজটা যদি আমার মতো না হয়, চাবিটা যদি তালার সঙ্গে না খাটে, জান্নাত নসিবে হবে না। দাম করে লাথি মেরেছে, দরজাটা ভেঙে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম নীরব নামাজ আদায় করছে। জোরে বললেন না? জোরে বলতে পারেন না? কি নামাজ, কি নামাজ! দু একজন এখন আবার নতুন নামাজ বেরিয়েছে, রিং হলি পকেটে, মোবাইলে রিং হলি আবার নাম্বার দেখে, বড় মেয়ের ফোন বোধহয়। মসজিদের ভিতরে গো, ভুল বলতেছি বোধহয়। হ্যাঁ, নামাজ পড়তেছে, মোবাইল বেজে উঠেছে। নামাজ শেষে ইমাম সাহেব ঘুরিয়ে বলতেছে, আপনারা অসভ্য আছেন। বেয়াদব! নামাজ চলাকালীন আবার মোবাইল বাজছে কেন? রিংটনটা আপনারা সাইলেন্ট করে দিতে পারেন না? ইমাম সাহেব শুধু বলার অপেক্ষা, আরো বাকি সব মুসল্লি পুরো কিল ঘুষি তুলে যায়, এক ঘুষিতে একদম থবনি ফাটিয়ে হল একদম। মসজিদে মোবাইল বাজা, ও বেচারা ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে, আর জীবনে হবে না। তবে ভাই একটা কথা জিজ্ঞাসা করব। ইমাম সাহেব, হুজুর, হ্যাঁ বলেন বলেন, খুব মুডের সঙ্গে। হুজুর, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম। নামাজের ভিতরে তো কোনো আওয়াজ কানে আসার কথা না, আল্লাহর সঙ্গে আপনার কথা হচ্ছে। আমার রিংটন বাজছিল, আপনি শুনলেন কি করে? ইমাম সাহেব বলছে দেরি হয়ে যাচ্ছে বুঝলে, চলে যায়। হ্যাঁ, এ মার খাবে। কথা বুঝতে যাচ্ছেন না? এ চোর। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সালাম ফেরালেন, পিছন দিকে তাকালেন, আল্লাহ নবী ডান দিক দিয়ে ঘুরে বসলেন। সাহাবায়ে কেরাম দেখে লক্ষ্য করলেন মদিনার মসজিদুন নবী শরীফের শেষ কাতারে হযরতে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। একবার জোরে হবে না? এ নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে ইশারা করলেন, ও আমার সাহাবীরা কোনো শব্দ করো না। ইশারা করে জানিয়ে দিলে আল্লাহ নবী সাহাবীরা তাকিয়ে দেখলেন ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ আদায় করছে, আর কচি বাচ্চাদের মতো চোখ দিয়ে টস 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 করে পানি ঝরে। আল্লাহ নবী অপেক্ষা করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুর অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম যখন সালাম ফেরেন, আল্লাহ নবী প্রশ্ন করলেন, বাবা ও মা, তুমি যে নামাজ আদায় করবে না বলেছিলে, তুমি তো নামাজ পড়বে না বলেছিলে, আজকে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কেন কাঁদো? ও নওজোয়ানেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে বলেছিলাম নামাজ পড়বো না, আমি জান্নাতি নামাজ আদায় করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার মসজিদুন নবী শরীফ থেকে বাড়িতে গেছি, মদিনার মসজিদুন নবী শরীফে আমাদের ভাই বেলাল আযান হেঁকে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের জন্য এসো। এই আওয়াজটা আমার
কানে আসার সাথে সাথে আমি ওমর বিচলিত হয়ে গেলাম, আমার হৃদয়টা কম্পমান শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বলেছিলাম নামাজে আসবো না, আমি বলেছিলাম নামাজে আসবো না, কিন্তু আমার অন্তর শুনলো না, আমার ঈমান শুনলো না। আমাকে ভিতর দিয়ে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদ নবী শরীফে হাজির করে দিয়েছে। একবার জোরে হবে না? একবার জোরে হয় না? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন, ওমর তারপরে কেন তুমি এসে দরওয়াজাটা ভেঙে ফেললে বাবু? আল্লাহ নবী সাহাবী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দরওয়াজা ভাঙতাম না, ভাঙার ইচ্ছা আমার ছিল না। হুজুর আমি এসে দেখলাম দরওয়াজা জানালা বন্ধ, আপনি নামাজ আদায় করতেন, আমার ভাইয়েরা নামাজ পড়ছে, জামাতে নামাজ আদায় করছে। আমি এই চিত্রটা দেখে, এই অবস্থাটা দেখে থাকতে পারি না। আমি ওমরের জীবন থেকে জামাত ত্যাগ হয়ে যাবে, আমি ওমরের জামাতটা মিস হয়ে যাবে, হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা মদিনার মসজিদুন নবী শরীফে চতুর্দিকে ঠেলে ঠেলে দেখতে লাগলাম দরওয়াজা জানালাগুলো, কোনো দরওয়াজা খুলছে না, কোনো জানালা খুলছে না। আমি কোনটা দিয়ে প্রবেশ করবো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? দিশা না পেয়ে, অবস্থা বুঝে আমি থাকতে পারি না, আপনার পিছনের নামাজটা আমার ছেড়ে যাবে। হুজুর আমি আল্লাহু আকবার বলে দাম করে ধাক্কা মেরেছি, হুজুর আমি জানতাম না দরওয়াজার খিলটা ভেঙে যাবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। দরওয়াজা ভেঙে আমি যখন ভিতরে ঢুকলাম, আল্লাহু আকবার বলে জামাতে দাঁড়ালাম, আমি আমার ওমরের গোটা চেহারাটা অস্থিরতা বন্ধ হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে। এক জোরে হবে না? নারে তাকবীর! আল্লাহ নবী মুচকে হাসলেন, সুবহানাল্লাহ বলবেন না? ও আমার, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমনি আল্লাহ জানায় না রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, আমি নবী এমনি বলি না, জান্নাতি মানুষের এটাই হলো ক্যারেক্টার। আল্লাহ তোমাকে এমনি জান্নাতি বলিনি। এই পাশে কি কথা বলছো? এত কথা বলছে কে? এই পাশে দেখেন তো ভাই, একবার জানেন তো, মহাবদেশে দরুদ শরীফ, আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়ো, আলা আলি। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হলো কই? একটু ছিললে হবে না? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরেকটু জোরে, আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম
মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা পড়ো বাবা, পড়ো, মহাব্বাতের সঙ্গে পড়ো। আলা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে তো হলো না, আর একটু জোরে তো হলো না। দুনিয়া জমিনে বিবি থাকবে না সঙ্গে, ছেলে থাকবে না, হাজার হাজার কোটি কোটি টাকা এ করেছো সেটাও যাবে না বাবা, কারণ আপনার যে কাফনের কাপড় দেয়া হবে তাতে পকেট থাকবে না। এ না জানে না, সাদের পোশাকগুলো খুলে নিয়ে তোমাকে তিনটি কাপড় উপহার দেয়া হবে, একটার নাম হবে পিরান, যে পিরান তুমি পরতে চাইতে না মোস্তানি করার জন্য, ডনগিরি করার জন্য, যে তুমি পাঞ্জাবি জুব্বা পরিধান করতে চাইতে না সেই পিরান তোমাকে এবার পরানো হবে, যে পিরানে সেলাই না গায়ে পকেট না গায়ে বোতাম নয়, ওই রকম একটা পিরান পরিয়ে দিয়ে আরো লেফাফা দুটি লম্বা লম্বা সাদা থান কাপড় তোমার গায়েতে আবার ডবল করে জড়িয়ে দিয়ে তিন জায়গায় বেঁধে ফেলবে মুসলমান, খাটিয়ার উপরে শুইয়ে দিয়ে তোমাকে যখন রেখে দেয়া হবে হাজার হাজার ভালোবাসার মানুষগুলো অশ্রু সিক্ত নয়নে সবাই আবেদন করবে ভাই একবার শাহনাজ ভাইয়ের মুখটাকে জন্মের মতো দেখান, একবার জন্মের মতো দেখতে চায়। মালিয়া ডাঙ্গায় আমাদের জলসাতে আসতো, কত সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরিধান করে স্টেজে ওয়াজ করতো, ভাইয়ের গায়ে আজকে কিছু নাই, সব খুলে নেওয়া হয়েছে, ভাইয়ের গায়ে সাদা থাকান, একবার খুলে দেন, খুলে দেন মুখটা দেখি, মাথার বাঁধনটা খুলে দিয়ে যখন দেখানো হবে সবাই দেখবে কানতে কানতে এটাই বলবে দেখ ভাইজানের কাছ থেকে সব কেড়ে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু ভাইজান যেমন মুখ ভর্তি রাসূলুল্লাহর সুন্নাত মোবারক নিয়ে ওয়াজ করতেন এখনো সেটা কাফনের ভিতরে দেখতে পাওয়া যায়। একবার জোরে হবে না? কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাত, জোরে হবে না? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থাকা মানে সব সময় পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করুন, কারণ আজরাইল আলাইহিস সালাম এসে বলবে না ওযু বানিয়ে এলে তারপর যাব, বলবে? এই কথা বলে না, বলবে না? আরে ওযু করতে কত সময় একটু দেবে না, চান্স নাই, কারণ আজরাইলের এই দায়িত্বটা আল্লাহ বড় পছন্দ করেছিলেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক তৈয়ার করা হুকুম করেছিলেন সব ফেরেশতা ফেল করলো, মাটি আনতে পারলেন না, আজরাইল আলাইহিস সালাম মাটি এনে বলেছেন আল্লাহ এনেন, মাটি আনতে বলেছেন এনে দিয়েছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন ওরে আজরাইল তুমি মাটি আনতে গিয়ে কি মাটির কান্না তোমার কানে আসে না? আল্লাহ এসেছিল, কি এসেছিল? আল্লাহ মাটি কেঁদে কেঁদে আমার কাছে আবেদন করেছিল আমাকে নিয়ে যাবেন না, আমাকে জাহান্নামের হয়তো খোরাক বানিয়ে দেয়া হবে। তোমার মনে কি দয়া হলো না? জমিনের কান্না
মাটির কান্না কি তোমার মনটাকে টলাতে পারলো না? আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আপনার হুকুমের ঊর্ধ্বে আজরাইলের মনে কারোর দয়া আসে না। একবার জোরে বলো। সব দয়া মায়া কান্না আজরাইলের কিচ্ছু মনে আসে না, কারণ নিয়ে আসাটা আপনার হুকুম। আপনার হুকুমের ঊর্ধ্বে কারুর মায়া মহব্বত আমার অন্তরে আসার করে না। একবার জোরে বলে। বাপ কাঁদে, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, মা মৃত্যু যন্ত্রণা শায়িত, আজরাইল একবারও বলে ওরা কাঁদছে, একটু পরে নিয়ে যাব। বলে বলে আপনার দিকে বলে বলে টলে নিয়ে যায় নাকি? কোন চান্স নাই, সুযোগ নাই। আজরাইল আলাইহিস সালাম আসবে, কোন হালাতে আছিস, কি করছিস, কোথায় আছিস দেখার নাই। আল্লাহ অর্ডার করেছে চলে যেতে হবে, চলে যেতে হবে। এ নওজওয়ানেরা, যেটা বোঝাতে চেয়েছিলাম, পাক পবিত্র অবস্থায় থাকলে এটাই লাভ। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, পবিত্র থাকা হলো ঈমানের অঙ্গ। পবিত্র থাকা ঈমানের অঙ্গ। যে ব্যক্তিটা পবিত্র অবস্থায় জীবন যাপন করে, আল্লাহর মৃত্যুটা, মওতটা ঈমানের সঙ্গে নসিব করে দেয়। একবার জোরে হবে না? ওযু থাকা সব সময়, তার মানে মৃত্যুর জন্য সব সময় তৈরি। এই আমি এখানে এসে সেই বাড়ি থেকে মাগরিব পড়ে বেরিয়েছিলাম, এসে এশার নামাজ পড়লাম, এখন আলহামদুলিল্লাহ ওযু অবস্থায় আছে। এক্ষুন আসলে অসুবিধে নেই। কথা বুঝতে পারছেন না? এই যে পবিত্রতার উপলব্ধি, এটা যদি আপনার ভিতরে স্থান দিতে পারেন, এটাই হবে আপনার নাজাতের কারণ। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? চেষ্টা করবেন। তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো। তৈরি রেখো মানে মুখের দাড়িটাকে সুন্দর করে ছেড়ে দাও। কতটা? 1 ইঞ্চি পরিমাণ নাকি? কথা বলে না। অনেকে আবার ঢং ছাট কেটে রেখেছে, একটু একটু করে রেখে দিয়েছে, বাড়তি দেয় না। বছরের পর বছর দাড়ির ওর ওপর যাওয়ার মতো নেই, বাড়লি ফার্স্ট সকালে উঠে কাঁচি মারে ওখানে। এটাকে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছে ঢাকাই ষাট। কি ষাট? ঢাকাই ষাট। এই ষাটে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাড়ি রাখা হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ। এক মুষ্টি দাড়ি রাখা মুজাদ্দিদুজ জামানের আকীদা ফরজ। কতটা দাড়ি? হ্যাঁ, এক মুষ্টি রাখলে বুড়ো বুড়ো মতো লাগবে। হ্যাঁ, কতদিন জোয়ান থাকবি রে বাপ? কতদিন বল, একটু গ্যারান্টি দে না রে বাপ, কদিন থাকবি? গ্যারান্টি নেই। ও ভাইয়েরা, নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, কান খুলে শুনে গেদি, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, মদিনার মসজিদুন নবী শরীফে ফজরের নামাজ সবাই আদায় করেছে, ফজরের নামাজ সবাই এসেছে। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন ওমর মসজিদুন নবী শরীফে দেনায়। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, একবার দেখো আমার ওমর কি ইসলাম থেকে বেরিয়ে গেছে? ইসলাম থেকে কি ওমর বেরিয়ে গেছে? আবার পূর্বের অবস্থাতে অবস্থান করছে কিনা? কারণ বিশ্ব নবী জানিয়ে দিলেন, একজন ইমানদার, একজন মুসলমান আর কাফেরের পার্থক্য তৈরি করে, সেটা হলো নামাজ। জোরে হবে না? একবার জোরে হবে না? মুমিন আর কাফেরের ভিতরে পার্থক্য কি? কথা বলে না। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আরো হাদিস আছে, বেনামাজিকে ইসলামের ধ্বংসকারী বলা হয়েছে। কথা বলছেন না কেন? বেনামাজি
বিশ্বনবী বলছে ইসলামের সবথেকে বড় ধ্বংসকারী হচ্ছে বেনামাজি মুসলমান। এবার ভেবে দেখেন কোনটা করছেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী হযরতে উসমান, ও আমার আলী, ও হযরতে বেলাল, ও আমার সাহাবীরা, যাও বাবা যাও, আমার ওমরের খোঁজ নাও। আমার ওমর কি ইসলাম থেকে আবার বেরিয়ে গেছে? পূর্বের অবস্থাতে সেই ওমর কি হয়ে গেল? আবার একবার খোঁজ নিয়ে দেখো। মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আল্লাহ নবী সাহাবী তিনজন, হযরত উসমান, হযরতে আলী, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের বাড়িতে গিয়ে দেখছেন কিনা ওমরের ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে ওমরের কান্নার আওয়াজটা বাইরের বাকুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা যায়। আল্লাহ নবী সাহাবী হুজুর হযরতে ওমর ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি, আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি। আল্লাহ আমি ইচ্ছাকৃতভাবে নামাজ থেকে নিজেকে সরাইনি, আমি ঘুমের ভিতরে ছিলাম, অনিচ্ছাকৃত আমার নামাজ কাজা হয়েছে। আল্লাহ আপনি আমাকে জাহান্নামী বানাবেন না। আপনার হাবিব জানিয়েছে এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করা হয় 80 হোক বা তাকে জাহান্নামী করা হবে। জাহান্নামের আগুন বড় ভয়ানক। আল্লাহ আমি ওমরকে জাহান্নামী বানাবেন না। ওমরের কান্না, ওমরের রোনাজালিটা সাহাবা হুজুর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ শুনতে পেরে কোন কথা নয় দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহ দরবারে এলে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমাদের ভাই ওমরের বাড়িতে গিয়েছিলাম, কি করছে? ওমর ইসলামের ভিতরে আছে না নাই? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ভাই ওমরের নামাজটা অনিচ্ছাকৃত কাজা হয়ে গেছে। ফজরের নামাজটা অনিচ্ছাকৃতভাবে কাজা করার কারণে ওমর ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে দুনিয়ার মানুষের সঙ্গে সংযোগটা বন্ধ করে দিয়ে দরওয়াজা জানালা বন্ধ করে সিজদায় পড়ে আল্লাহর আযাবে জাহান্নামার ভয়ে কাঁদছে। আমাদের নামাজ কাজা হয় না, হয় না? বল না রে বাপ। আমাদের কোনোদিন তার পরে রক্তে চোখে পানি এসে আগের রক্ত কাজা হওয়ার কারণে? সত্যি কথা বলেন, সেই ইমান থাকলে তার বত্ত পানি বেরোবে হেরা, কিন্তু 50,000 টাকা লস হলি কান্না পায়। কথা বলে না কেন? সবজির দাম যদি একটু মুন্ডা যায় কান্না পায়। 60 টাকা বেগুন হতে হতে হঠাৎ করে 15 টাকা কেজি। আল্লাহ তুমি কি করলে? ওর ওই বেগুনই কবরে আগুন লাগাবে। কথা বলছেন না কেন? ওর ওই বেগুন কবরে আগুন লাগিয়ে দেবে ওর। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবেরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, শোনো আমার ওমর যেটা করছে করতে দাও, ওমরের কাছে আর যাবার দরকার নাই। আমি নবী বলছি ওমরের মতো ওমরকে থাকতে দাও। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফ থেকে বেরিয়ে এলেন। এ নজওয়ান জোহরে রক্ত হয়ে গেল। মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আজানের আওয়াজ গেল, সবাই নামাজ এলো। হযরতে ওমর নামাজে এলেন না। আল্লাহ নবী দেখলেন ওমর নাই। আসর, আবার আসরের ওয়াক্তে এলো, আসরের ওয়াক্তে আজান হলো। হুজুর আবার নামাজে দণ্ডায়মান হয়ে মুসাল্লায় দাঁড়িয়ে পিছন দিকে তাকালেন, ওমর নাই। আল্লাহ নবীর
মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী নামাজ আদায় করলেন। আসরের নামাজ শেষ হয়ে গিয়ে আবার আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান দিয়েছেন মাগরিবের আযানের পরে আল্লাহ নবী তাকিয়ে দেখলেন ওমর নাই। আল্লাহ নবীর মনটা যেন বিচলিত, অস্থির অবস্থাতে আল্লাহ নবী গুজরান করছে। এ নওজওয়ানেরা, মাগরিবের নামাজ আদায় করে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছেলেকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বৎস, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানো ওমরের অবস্থা কি অবস্থাতে দিন গুজরান করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান সেই ফজরের ওয়াক্তের নামাজ ছেড়ে যাওয়ার কারণে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে কাঁদছে। শুধু নামাজের ওয়াক্তগুলো কান্না থামিয়ে বাড়ির ভিতরে ঘরের ভিতরে নামাজ আদায় করে আবার সিজদায় পড়ে কাঁদে। এখন মাগরিবের নামাজ পড়তে আসার সময় দেখে এলাম আব্বা জান কেঁদে কেঁদে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে জারে জার হয়ে যায়। কত নামাজ কাজা করেছে, মানুষের সঙ্গে টোটাল সংযোগ বন্ধ। আর আমাদের ঘরের ছেলে মেয়ে, আমাদের ঘরের ভাবিরা কুটুম বাড়ি গেলি নামাজ মাপ, কথা বলে না। বাড়িতে দুই এক ওয়াক্ত যদি বা ঠোকাঠুকি করে, ও যদি বাপের বাড়ি যায় নামাজ সব মক্কায়। ভুল বলতিস বোধহয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে ঘরে উন্নতি নাই, যে ঘরে উন্নতি নাই, ওই ঘরে না উন্নতি থাকার কারণ হলো বেনামাজির বসবাস। কার বসবাস? বল বাপ, সব টেনশনে পড়ে রয়েছে বোধহয়। তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। কি কষ্ট আছে, সব বিরুদ্ধে যাচ্ছে বোধহয়। তাকবীর ঝেড়ে মারে, নারায়ে তাকবীর। আর জোরে হয় না নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, না